শের যদি আমি কোনোদিন ওই স্ক্রিপ্টে কাজ করি, ওটা শাকিব খানই করবে, অন্য কাউকে নিয়ে আমি করব না। একের পর এক আপকামিং সিনেমার আপডেট পাওয়া যাচ্ছে শাকিব খানের, যেখানে তিনি এখন পর্যন্ত সোলজার সিনেমার শুটিং শেষ করেনি, যেখানে মেহেদী হাসান হৃদয়ের সাথে নিঃস্ব সিনেমা ছাড়াও আরেকটি সিনেমার নাকি আপডেট পাওয়া যাচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় খবর, ইদিকা পাল আবারও নাকি মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় অভিনয় করছেন, যেখানে শাকিব খানের সাথে তৃতীয়বারের মতো জুটি পাচ্ছে এই ইদিকা পাল। এবং দরদখ্যাত পরিচালকের সেই সিনেমার আপডেট এবং 12 লাখ টাকা চুক্তিতে সালমান শাহকে হত্যা এবং আশরাফুল হক ডনকে নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। তাছাড়া 27,000 টাকার জন্য আদালতে হাজির হয়েছেন তানজিন তিশা। নেপালের শুটিং এর মাধ্যমে আবারও ক্যামেরার সামনে আসছেন অপবিশ্বাস। এই সকল আপডেট নিয়ে আজকে কথা হবে। তার পূর্বে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। প্রথমেই আমরা কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে, যেখানে তিনি এখন পর্যন্ত সোলজার সিনেমার শুটিং এখন পর্যন্ত শেষ হয়নি, যেখানে তিনি এখনো আমেরিকা অবস্থান করছেন। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরবেন। এর মধ্যে আপনারা অবগত রয়েছেন তার নতুন সিনেমায় তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, তা হলো রিয়েল এনার্জি প্রোডাকশন, এবং তা পরিচালনায় আছেন বরবাদ খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। তার নতুন সিনেমা নিঃস্ব। তাছাড়া ইদিকা পাল এই সিনেমাতেও আছেন। এই সিনেমার নাম যে নিঃস্ব, সেটা একাধিক সূত্র থেকে জানা গিয়েছে এই সিনেমার আসল নামই নিঃস্ব, কিন্তু পরিচালক দাবি করছেন এই ধরনের কোনো নাম এখন পর্যন্ত তারা রাখেনি। তাছাড়া সবচেয়ে বড় খবর, ইদিকা পাল আবারও নাকি মেহেদী হাসান হৃদয়ের সিনেমায় অভিনয় করছে, যেখানে শাকিব খানের সাথে তৃতীয়বারের মতো জুটি পাচ্ছে এই ইদিকা পাল। হ্যাঁ, একাধিক সূত্রের মাধ্যমে জানা গিয়েছে। তার চেয়ে সবচেয়ে বড় রেফারেন্স, প্রথম আলো এটা নিয়ে একটা নিউজ করেছে, যেখানে তারা দাবি করছে যে একাধিক সূত্রের মাধ্যমে বা প্রথম আলোর সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এই সিনেমার নাম যা অলরেডি মার্কেটে ছড়িয়ে পড়েছে তাই হবে এই সিনেমার নাম। রিয়েল এনার্জি প্রোডাকশন এবং মেহেদী হাসান হৃদয়ের টিমের যারা রয়েছে, একাধিক সূত্র থেকে জানা গিয়েছে এই সিনেমাতে ইদিকা পাল আবারও অভিনয় করছেন। এবার আসা যাক শাকিব খানের অন্য একটি সিনেমা নিয়ে, বাংলাদেশ সবচেয়ে বড় সিনেমার একটি, সেটা হলো শের, যেটি পরিচালনা করছেন অনন্য মামুন। তার আগে আপনারা দেখেছেন অনন্য মামুন তার একটি সিনেমা পরিচালনা করেছেন, সেটি ছিল দরদ। দরদে ব্যক্তিগতভাবে আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও কাহিনীটা খুব ছোট ছিল, কিন্তু শাকিব খানের অনবদ্য যে অভিনয়, সেটা আমার আসলে ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। সেই থেকে আশা করা যায় অনন্য মামুনের সাথে আর একটি বড় চমক নিয়ে আসতে যাচ্ছে এই শের। আর নিশ্চিত একটা বিষয় দাবি করা যায় যে অনন্য মামুনের কথা এবং কার্যক্রম দেখে বোঝা যাচ্ছে যে সে যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটি সিনেমা হতে যাচ্ছে। যদিও ডিরেক্টর ভিন্ন বিষয়ে কথা বলেছে, এই সিনেমায় নাকি 3টি চরিত্র তাকে শাকিব খানকে দেখা যেতে পারে। তো এখন তাদের দাবি এই সিনেমার সকল কাজ অলরেডি তারা করেছে, যেখানে এই সিনেমাতে ভিএফএক্স এর কাজ থাকবে, যার ফলে এই সিনেমাটি এখনো বিস্তারিত কিছু জানাচ্ছে না। যদিও তিনি দাবি করছেন যে তিনি প্রেস কনফারেন্স করে এই বিষয়ে, এই সিনেমাতে যারা কলা কৌশলী থাকবে তাদের বিষয় নিয়ে তারা বিস্তারিত কথা বলবে। তাছাড়া আরেকটি গুঞ্জন শোনা যাচ্ছে মেহেদী হাসান হৃদয় নাকি আরেকটি সিনেমা শাকিব খানের সাথে করার জন্য চিন্তা ভাবনা করছেন, যা অলরেডি নাকি গল্প শোনা হয়েছে। এটা শুধু গুঞ্জন, যদিও এটা হয়ে থাকে। আমি আগের পর্বে বলেছিলাম যে শাকিব খান বছরে 4টি সিনেমা করবে। তা আশা করা যায়, যেখানে কিছুদিন পূর্বে হিমেল আশরাফ বলেছিল যে শাকিব খানের শিডিউল পাওয়া যাচ্ছে না, তিনি একটু ব্যস্ত, সেই ক্ষেত্রে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শাকিব খানের আপকামিং বেশ কয়েকটি সিনেমার লাইন আপে আছে, যদিও সেগুলো এখন পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করা হয়নি। যদিও এই বছরের শেষের আগে বেশ কয়েকটি সিনেমার অ্যানাউন্সমেন্ট হতে পারে। এবার আসা যাক সালমান শাহ আপডেট, যেখানে আপনারা অলরেডি জানেন সালমান শাহ নাকি সামিরা এবং আজিজ 12 লক্ষ টাকা দিয়ে ডনকে সালমান শাহ করার জন্য এই 12 লাখ টাকা দিয়েছিল। এই ধরনের একটি তথ্য এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তাছাড়া আপনারা জানেন কিছুদিন পূর্বে ডনকে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। অলরেডি গতকালকে তার জামিনের জন্য আবেদন করা হয়, বিজ্ঞ আদালত তাকে নামঞ্জুর করে দিয়েছে। এটা একটি পজিটিভ দিক। এখন দেখার বিষয় সামনে কি হয়। তাছাড়া ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট লাগে যে এত বছর পরও একটি মা যেভাবে আকুল আবেদন করছে, এই দৃশ্যগুলো সত্যি অনেক করণীয়। তো আশা করব যে সত্যি যদি সালমান শাহ হত্যা হয়ে থাকে, তাহলে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের বিচারটা হোক, এই আশা অবশ্যই করতে পারি। বর্তমান সরকার এই বিষয়ে একটি গুরুত্ব সহিত দেখবে এবং সাধারণ দর্শক এবং সালমান শাহর ভক্ত যারা রয়েছে তারাও চায় যে একটি সুষ্ঠু তদন্ত হোক। যেহেতু বিগত 30 বছর পূর্বের ঘটনা, এত বছর পেরিয়ে গেল, এখনো যদি সুষ্ঠু তদন্ত না হয় তাহলে কবে হবে। তো আশা করব বর্তমান যে সরকার আছে তারা এই বিষয়টা নিয়ে একটু
গুরুত্বের সহিত দেখবে। এবার আসা যাক, মাত্র 27,000 টাকার জন্য আদালতে হাজির হলেন তানজিন তিশা। যদিও তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছেন যে তিনি 15 বছর যাবৎ বিনোদন জগতে তিনি এই রয়েছেন, যেহেতু তিনি নিজেকে দাবি করছেন, তার কথাতে বোঝা যাচ্ছে যে তিনি অনেক গোছালো। তাহলে গোছালো হয়ে থাকলে এই বিষয়টি কিভাবে আদালত পর্যন্ত গড়ালো তা কিন্তু আসলে চিন্তার বিষয়। আজকের আপডেট পর্যন্ত জানতে পারলাম যে তিনি এই বিষয়ে যারা তার নামে এই ধরনের মামলা করেছে তিনি তাদের এগেনস্টে কিছু একটা করবেন, এরকম একটা তথ্য পাওয়া গিয়েছে। তাছাড়াও তানজিন তিশার বিরুদ্ধে বিভিন্ন বিতর্ক তো রয়েছে। কিছুদিন পূর্বে এক নায়িকাকে তিনি চর মারার একটি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাছাড়া বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এখন দেখার বিষয় এই 27,000 শাড়ির বিষয়টি আসলে কতটা সত্য নাকি মিথ্যা তা এখন সময় বলে দিবে। তাছাড়া অনেকদিন পর অপবিশ্বাস নেপালে অভিনয় করছেন তার নতুন সিনেমা শিকার, যেখানে মজার বিষয় হলো শাকিব খানের সিনেমার মাধ্যমে যাকে সবাই পরিচিত, যার নাম হচ্ছে জিল্লু। আপনারা জানেন বরবাদ সিনেমার সবচেয়ে কাঙ্ক্ষিত যেটা লোক জিল্লু মালদে, তাকে প্রায় সময় এখন সিনেমায় দেখা যাচ্ছে। ছোট একটি চরিত্রের মাধ্যমে মানুষের কাছে কিভাবে গেঁথে যায় তা কিন্তু এই জিল্লু চরিত্রটা আসলে তারই প্রমাণ। আবারও দেখা যাচ্ছে অপবিশ্বাস সিনেমায় এই জিল্লু তিনি অভিনয় করছেন। আশা করবো অপবিশ্বাস এই সিনেমার মাধ্যমে একটু ভালো কিছু নিয়ে আসবে। তাহলে এই হলো আজকের আপডেট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালো রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। সেই পর্ব পর্যন্ত যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং চোখ রাখুন ক বিস্তার চ্যানেলে।